তুমি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো তার মানে একটাই কথা, তুমি এই খারাপ কাজটা থেকে বাঁচতে চাও। আর একটা কথা খুব পরিষ্কার করে বলি, তোমার ভেতরে সেই শক্তিটা আছে, তুমি দুর্বল না। সমস্যা একটাই, তুমি জানো না এটা কিভাবে ছাড়তে হয়। এই জন্যই তুমি বারবার ফেল করছো। বেশি কথা না, আজ আমি করব না টাইপ মোটিভেশন দিতে আসিনি। আমি শুধু একটাই কথা বলবো, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আজকের পর তুমি আর কখনোই ওই কাজটা করবে না। এই ভিডিওটা সবাই দেখতে পারবে না, কারণ সবাই নিজের সাথে সত্য কথা বলতে পারে না, কিন্তু তুমি পারবে। তাই তো তুমি এখানে। আজ আমি তোমাকে দেখাবো তুমি কেন বারবার আর করব না বলেও আবার করে ফেলো। এটা ছেড়ে দিলে তোমার সাথে ঠিক কি কি পরিবর্তন হবে, আর এতদিন যা করেছো এখন সেটা কিভাবে রিকভার করবে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করি, তুমি এটা করছো কারণ তুমি খারাপ না। তুমি এটা করছো কারণ এটা এখন তোমার অভ্যেসে পরিণত হয়েছে। এটা তুমি বুঝতেও পারোনি, কিন্তু ধীরে ধীরে তোমার ব্রেনকে তুমি ট্রেন করে ফেলেছো। কিভাবে? প্রতিবার তুমি ওই কাজটা করছো, তোমার ব্রেন একটা জিনিস পাচ্ছে, ডোপামিন। ডোপামিন মানে ইনস্ট্যান্ট আনন্দ, পরিশ্রম ছাড়া আনন্দ। তোমার ব্রেন খুব সিম্পল, যে জিনিস বেশি ডোপামিন দেয় ব্রেন সেই জিনিসই বারবার চায়। এই জন্যই তুমি না চাইলেও তোমার হাত ফোনের দিকে যায়, তোমার চোখ ওই জিনিস খোঁজে, তোমার মাথা বলে একবার হলে কিছু হবে না, কিন্তু একবার হয় না, কারণ ব্রেন আরও চায়, আরও চায়, আরও। এই জন্যই তুমি বারবার ফেল করছো। এখন শুনো, যদি তুমি এই অভ্যেসটা ছেড়ে দিতে পারো তাহলে তোমার জীবনে কি হবে জানো? সকালে ঘুম থেকে উঠে শরীর হালকা লাগবে, মাথার ভেতরের কনফিউশন কমে যাবে, নিজের ওপর বিশ্বাস আসবে, আয়নায় তাকালে আর নিজেকে ঘৃণা লাগবে না, হাসি আসবে, মানুষজনের সাথে কথা বলতে ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, নিজেকে ভালোবাসতে শুরু করবে। আর যে মানুষ নিজেকে ভালোবাসে সে নিজেকে নষ্ট করে না। এখন আসি আসল কথায়, তুমি এখনও কেন এটা করছো? কারণ তুমি এখনও ফোনে নোংরা রিল দেখছো, একা বেশি থাকছো, রাতে দেরি করছো, শরীরকে অলস রাখছো, নিজের সাথে ভালো লাগার কিছু দিচ্ছ না। তোমার ব্রেনের কাছে এখন একটাই আনন্দের রাস্তা, ওই কাজটা। তাই তুমি যদি সত্যিই ছাড়তে চাও, তোমাকে ব্রেনকে নতুন আনন্দ দিতে হবে। নতুন ডোপামিন, পরিশ্রমের ডোপামিন, গর্বের ডোপামিন, নিজেকে কন্ট্রোল করার ডোপামিন। এখন খুব সিরিয়াস একটা কথা বলি, যদি তুমি এটা এখন না ছাড়ো, আজ না হোক ভবিষ্যতে, একদিন দেখবে তোমার বন্ধুরা সংসার করছে, বাচ্চা নিয়ে হাসছে, ফ্যামিলি নিয়ে শান্তিতে আছে, আর তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, রিপোর্ট হাতে, মনে ভয়, আর ভাবছো যদি তখন থামতাম। এই কষ্টটা, এই লজ্জাটা, এই ভয়টা কোনোদিনই ওই কয়েক মিনিটের আনন্দের যোগ্য না। এখন প্রশ্ন একটাই, তুমি কি এই জীবনটাই চাও? যদি না চাও তাহলে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, এতদিন তুমি এই কাজটা করছো, এখন প্রশ্ন হলো এখন কিভাবে ঠিক হবে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দেই, আমি তোমাকে বলবো না এই মেডিসিন খাও সব ঠিক হয়ে যাবে, না, এটা কোনো ম্যাজিক না। আর তোমার শরীরও নষ্ট হয়ে যায়নি, তোমার শরীর এখনও জানে কিভাবে ঠিক হতে হয়। শুনো, তুমি অনেক দিন ধরে এই অভ্যেসটা করেছো, তাই আজ একদিনে সব ঠিক হয়ে যাবে এইটা আশা করাও ভুল। কিন্তু ধীরে ধীরে, একদম ন্যাচারালি তুমি আবার আগের মতো শক্ত হতে পারো। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝো, তোমার শরীর যেটার দরকার বুঝবে, শরীর সেটাই তৈরি করবে। টেস্টোস্টেরন কোনো বোতলের ভেতরে থাকে না, এটা তোমার শরীর নিজেই বানায়। কিন্তু শরীর তখনই বানায় যখন শরীর বোঝে যে এটার দরকার আছে। তুমি যদি সারাদিন শুয়ে বসে থাকো, ফোন টিপো, কোনো চাপ না দাও, তাহলে তোমার ব্রেন কি বলবে? এই শরীরের তো শক্তির দরকার নেই, টেস্টোস্টেরন বাড়ানোর দরকার নেই। কিন্তু যখন তুমি নিজের শরীরকে কাজে লাগাও, ঘাম ঝরাও, কষ্ট দাও, চাপ দাও, তখন ব্রেন বলে এই শরীরকে শক্ত করতে হবে, আর শক্তি মানেই টেস্টোস্টেরন। এই জন্যই আমি বলি, ঘুমিয়ে থাকলে কিছু ঠিক হয় না, নড়াচড়া করলে ঠিক হয়। তুমি অনেক দিন এই অভ্যেসটা করেছো, তাই এখন তোমার উচিত নিজের শরীরকে অলস হতে না দেওয়া। সকালে উঠে শুয়ে না থাকা, যতটা পারো নড়াচড়া করা, জিমে যাও, ওজন তোলো, দৌড়াও, পুশ আপ করো। কারণ যখন তুমি জিমে যাও, তুমি শুধু মাসেল বানাচ্ছ না, তুমি তোমার হরমোন ঠিক করছো। টেস্টোস্টেরন তখনই বাড়ে যখন শরীর বোঝে যে এই লোকটা লড়ছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তুমি যতদিন এই কাজটা পুরো বন্ধ রাখবে, ততদিন তোমার শরীর নিজেকে রিকভার করার সময় পাবে। প্রথমে হয়তো দুর্বল লাগবে, মন খারাপ হবে, শরীর ভারী লাগবে, এটা নর্মাল।
কারণ এতদিন তুমি ব্রেনকে সহজ ডোপামিন দিয়েছ, এখন সেটা বন্ধ। কিন্তু ভয় পেও না, এই ফেজটা পার হলেই তোমার শরীর আস্তে আস্তে ব্যালেন্সে ফিরে আসবে। তখন এনার্জি বাড়বে, ঘুম ভালো হবে, মন পরিষ্কার হবে, নিজের উপর কন্ট্রোল আসবে। একটা কথা মনে রেখো, তুমি যতদিন নিজের শরীরকে দরকারি মনে করাবে, ততদিন শরীর তোমাকে শক্ত বানাবে। শুয়ে থাকলে কিছুই হবে না, কাজ করলে সব হবে। এটা কোনো মোটিভেশন না, এটা বডির নিয়ম। আর শেষ কথা, তুমি নষ্ট হওনি, তুমি পিছিয়ে গেছো, এটাই সত্য। কিন্তু যে মানুষ পিছিয়ে গেছে সে সামনে যাওয়ার রাস্তাটা চিনে গেছে। আজ থেকে শুধু একটাই কাজ, শরীরকে কাজে লাগাও, অলসতা বাদ দাও, আর নিজেকে সময় দাও। এখন কমেন্টে বলো, আজ থেকে আর করব না।